নবী আব্বার কবর জিয়ারত করে বাবা মাকে বলবো সব কথা। আচ্ছা, ছেলে যদি বেড়াতে যায় নানির বাড়ি, মা যদি থাকে বা শ্বশুর বাড়িতে যদি না আসে, তো বলে তোর নানি কি কি খেতে দিয়েছিল বল, বলে কি বলে না? নূরের নবীজি, হায়াতুল নবীজি, রহমতের ভান্ডার আমার বলছে আল্লাহ গো, আমি আব্বার কবর জিয়ারত করলাম, আমি যখন দোয়া করি, আমি দোয়া করছি তো ফারিস্তারা বলছে আল্লাহুম্মা আমিন। নবী দোয়া করে, ফারিস্তারা আল্লাহুম্মা আমিন বলে। এবার বাবা কবর জিয়ারত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চলে আসছে এদিকে, বাবা মাকে হারিয়েছে, নবী কিন্তু জানে না। মা গো, মা গো, মা বলে ডাকতেছে। এবার বাবা মা দুনিয়াতে নাই এটা কিন্তু জানে না। সবাই নেকরাও রাদানি সেলাও। এবার ভাইয়েরা বাবারা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতাল লিল আলামিন বলে উম্মে আইমান, আমার মাকে একবার ডাকলে আমার মাকে আর দ্বিতীয়বার ডাকার ক্ষমতা ছিল না। আমার মা বেটা বলতো, কিন্তু আমার মা কেন কথা বলে না? এবার উম্মে আইমান দুই চোখের পানিকে মুছে দিয়ে, দুই চোখের আশ্রুকে মুছে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার বাবা মাকে মা বলে ডাকছে, মা কথা বলে না, মা যেন আর বাবা আরজ করে না। উম্মে আইমান বলে বাবা গো, একটা কথা শোনো, তোমার মা আর কোনোদিন কথা বলবে না, তবে চিন্তা করিও না বাবা, তোমার মা চলে গেছে, তোমার মা নাই তো কি হলো, এখানে তোমার দাদার হাতে তুলে দিব, চলো। নবীজি আব্বা হারিয়ে এত কান্দে, মা হারিয়ে কাঁদছে বাবা, দুই চোখের পানি পড়ে যাচ্ছে। মা আবেদার মাটি দেওয়া হলো, দাফন হলো বাবা। এবার হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা হারিয়ে মা হারিয়ে চলে যাচ্ছে বাবা। এদিকে আপনার আব্দুল মুত্তালিব আরামকে দাঁড়ায় বসে আছে বাবা, যে আপনার দয়া মায়ার নবী আসবে, এক মাস পুষতে আর মাত্র একটা দিন বাকি। এবার বাবা উনি তাকিয়ে দেখতেছে যে আব্দুল মুত্তালিব উনি আপনার উটের উপরে তিনজন সওয়ারি পাঠিয়েছিলেন, কিন্তু তিনজন আসে না, দূর থেকে বোঝা যাচ্ছে দুইজন নবী মুস্তাফা আর একজন আসছে। তাহলে উম্মে আইমান না আমেনা আসছে না, এটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু বাবা বোঝা যাচ্ছে না যে উম্মে আইমান না আমেনা আসেনি। তো বাবা এমনি করে উটটা যখন কাছে চলে আসলো, কাছে চলে আসার পরে আব্দুল মুত্তালিব বলছে ভাই আমেনা কই? নবী কথা বলে না, উম্মে আইমানও কথা বলে না। এবার বাবা একটা ধমক দিয়ে উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান রে, তোকে আমি আমানত পাঠাইলাম, বল কোথায় আছে আমেনা? নবী বলে দাদা গো, এমন জায়গায় রেখে এসেছে, মাকে মা বলে ডাকলে আর মা বলে বেটা বলে কোনদিন ডাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। দাদা গো, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, ভাইরে শ্বশুরকে আপনার কত প্যার দিয়েছিল আমেনা। এবার দেখেন মা আমেনার জন্য আব্দুল মুত্তালিব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। উম্মে আইমান বলে হুজুর গো, আপনি দয়া করে কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, এই জন্য আপনাকে কাঁদতে হবে না, কেননা আজকে আপনার উপরে আমার শিশু নবী মুস্তাফা দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি না আপনার ছেলেকে দেখভালের দায়িত্ব দিয়েছে। নবীর বয়স 6 বছর, মাও দুনিয়াতে নাই, আব্বাও দুনিয়াতে নাই, এতিমদের সরদার নবী আমার এবার দাদুর কাছে থাকতে আরম্ভ করলেন। নবী আমার এবার রাত্রি বেলাতে দাদু আর পোতা মিলে বিছানায় ঘুমাচ্ছেন।
রাত্রি বেলাতে বিছানায় ঘুমিয়ে যাচ্ছেন বাবা, যে এবার বাবা উনি তাকিয়ে দেখছেন নবীজি বসে বসে ঘুমায়নি বাবা, উনি যেন কাঁদতেছে। দাদু আব্দুল মুত্তালিব, ইনার বয়স তখন বাবা 128 বছর। কত বছর জোরে বলেন? 128 বছরের বৃদ্ধা মানুষ। এবার বাবা উনি বলে, ভাই ও দাদু মুস্তফা গো আমার, বলো বলো তাড়াতাড়ি দয়া করে বলো, তুমি কেন কাঁদছো? কিসের জন্য তোমার এত আপনার বেদনা? আমাকে তাড়াতাড়ি খুলে বলো না। বললো এই জন্য কান্দি, এই জন্য চোখের পানি ফেলি দাদু গো, এই যে আমার ডান চোখটা ব্যথা করছে, ব্যথা আরো ব্যথা, আমি সইতে পারছি না। বলে দাদু ভাই কাঁদিও না, আজকে রাতটা পার করে দি, তারপরে দেখা যাবে কাল সকাল বেলাতে। নবী আমার বলে, দাদা গো সকাল বেলা হলে কি করবা দাদা? বললো সকাল বেলাতে 7 সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয় পাড়ি দেব, কিন্তু আমি তোমার চোখে একটা ব্যবস্থা করব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা সকাল বেলা হলো, এবার নবীকে নিয়ে, নবীর চোখে বড় ব্যথা হচ্ছে ভাই, নবীকে নিয়ে এবার চলতে আরম্ভ করলো আব্দুল মুত্তালিব। চলে যায় চলে যায়, যেতে যেতে বাবা এবার ডান পাথরে একটা খ্রিস্টানদের গির্জা পাওয়া গেল। আপনার ওই গির্জাতে একটা আল্লাহ ওয়ালা রাহে বসে আছে, একটা পাদ্রী বসে আছে। নবীজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা, আর ওই খ্রিস্টানদের পাদ্রীটা নবীর পাক বদনের খুশবু পেয়ে গেছে, নবীজির পাক শরীরে খুশবু পেয়ে গেছে। এবার যেমনি বাবা খুশবু পেয়ে যাওয়া, আব্দুল মুত্তালিবকে বলে, দাঁড়িয়ে যান। এবার বাবা ওই খ্রিস্টানদের গির্জার কাছে বাবা আব্দুল মুত্তালিব এক পা দুপা করে চলে গেলেন। এবার বাবা নবীকে যেমনি দেখা, ওই পাদ্রীটা ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আপনারাই বলে বিপদের সময়তে কারো যদি দরজা বন্ধ হয়ে যায়, ওই মানুষটা রাগ উঠে কি উঠবে না? বলে রাগটা বরঞ্চ উঠে গেছে, চোখ আপনার উপরে উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। এবার বাবা আব্দুল মুত্তালিব বারবার করে দরজা খটখটাচ্ছে। এবার কিছুক্ষণ পরে এবার আল্লাহ ওয়ালা রাহেটা উনি যেন দরজা খসিয়ে দিল। বলে, আল্লাহ ওয়ালা রাহে রে, ও খ্রিস্টানদের পাদ্রী রে, বল তুই কেন এত দেরি করলি দরজা খসাইতে? আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে দেখে তুই কি জ্বলে পড়ে বললি নাকি? বল। বলে, না হুজুর, আপনি যদি একাই আসতেন আপনার সঙ্গে আমি কথাবার্তা বলতাম, কিন্তু আপনার সঙ্গে এমন একজন মহান ব্যক্তিত্ব মানুষ এসেছে, এমন একটা মহান ব্যক্তি এসেছে যার কোনো তুলনা হবে না, যিনি হলেন কোরআন ওয়ালা, যিনি হলেন আল্লাহ ওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মনে মনে নিয়ত করলাম, মনে মনে ইরাদা করলাম, মনে মনে একটা বিশ্বাস তৈরি করলাম, আল্লাহর নবীর কাছে যেতে হলে পাক পবিত্র হয়ে যেতে হয়, আল্লাহর নবীর কাছে যেতে হলে ওযু বানায়া যেতে হয়। এই জন্য আমি গোসল করছিলাম, চোখে সুরমা দিলাম, আপনার পরনে আতর দিলাম। এবার বলেন আপনার কি সমস্যা? আরে আমার পোতা চোখে ব্যথা, আর তুই সাত ছিলি বসি বসি। এ কথা কে বলছে? আব্দুল মুত্তালিব। বলে, হুজুর যেটা ভাববেন আপনি সেটাই ভাবুন না কেন, আপনার নবীর উপরে কেউ ডাক্তারি চালাবে এরকম সন্তান কোন মা জন্ম দেয়নি। জোরে বলেন। আপনার নবীর উপরে কেউ কথা চালাবে এরকম সন্তান কেউ দুনিয়াতে জন্ম দেয়নি। তাহলে আমার পোতার চোখ কি ভালো হবে না? বলছে, হ্যাঁ ভালো হবে, একটা ওষুধ আছে। বলে, কি ওষুধ? তাড়াতাড়ি বলুন। বলছে, ওই ওষুধখানা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন বাবা, আর রাহেবটা বলছে ওষুধখানা হলো যে আপনি নবীকে বাড়ি নিয়ে যান, আর নবীকে বাড়ি নিয়ে গিয়ে আপনি রাত্রিবেলায় ঘুমাবার সময় আপনার পোতাকে একটু দয়া করে বলিয়েন আপনার পোতার ডান চোখে আপনার মুখের থুতু মুবারক যেন দিয়ে দেয়। দেখবেন আল্লাহর নবীর থুতুর বরকতে নবীর চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
নবীর থুতুখানা মুখ থেকে বার করে চোখে লাগায়া দিতে বলবেন, এরকম কথা বললো। এবার আব্দুল মুত্তালিব আস্তে আস্তে চলে আসলেন। আমার বাবা রাত্রি বেলাতে বিছানাতে বলছে, দাদু ও দাদু গো, আবার চোখে ব্যথা। বলছে, ভাই আরে আর ব্যথা হবে না, আর তোর ডিস্টার্ব হবে না। দেখি তুই দয়া করে মেহেরবানি করে একটু তোর ডান চোখের পানি থুতু মুবারক একটু তোর চোখে দিয়ে দে রে বাবা। এবার বাবা যেমনি থুতু মুবারক দিয়ে দিয়েছে, আল্লাহর নবীর অসুখ ভালো হয়ে গিয়েছে। এই জন্য বাবা নবীর থুতুটা হলো অসুখ, আল্লাহ নবীর চক্ষু ভালো হয়ে গেল। এমনি করে দিনের পর দিন যায়, রাতের পর রাত চলে আসছে বাবা। এবার হঠাৎ করে নবীর দাদা যান জনাবে আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। ইনার বয়স হয়ে গেল 132 বছর। কত বছর? 132 বছর। এবার আপনার জীবনের মধ্যে শুনেছিলেন উনার ছিল 10 কিংবা 12টা বেটা, তো সবচাইতে পেয়ারা বেটা আব্দুল্লাহ, উনি কবরে চলে গেছেন। এবার সব বেটাকে ডাকলেন, ডাকার পরে বলছে, বাবু আমি তো নবীকে দেখলাম, নবী দায়িত্ব নিয়েছিলাম, মাহারা এতিম ছেলেকে কে নিবা বলো। তো ফট করে হারেস বলছে, আব্বু আমার নবীকে আমরা পালির ভাত খাওয়াবো। তো বলছে, না নবীকে পালি খেতে দেব না, একজনের কাছে থাকবে, আমি তাকে পছন্দ করি, তার নাম হলো আবু তলেব। জোরে বলো, আরেকবার জোরে বলো, আবু তলেব। তুমি কি নিবা? বলছে, হ্যাঁ। নূরের নবী যদি আমার বাড়িতে থাকে, আমার বাড়িটা আল্লাহর বরকতে ভরে যাবে। এবার বাবা আব্দুল মুত্তালিব নবীকে আপনার আবু তলেবের হাতে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব কত বড় ভাগ্যবান, উনি আপনার নবীকে দেখতে দেখতে আপনার ভবনেরা পারি দিলেন। ওনার জানটা যেন পার হয়ে গেল। নবী আজকে থেকে দাদা হারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।